হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তনয়েস কিচেন। আজকে আমি আপনাদের পাস্তা বানিয়ে দেখাবো। ঘরোয়া পদ্ধতিতে আপনারা ইজিলি রেস্টুরেন্টের মতো সুস্বাদু পাস্তা ঘরেই বানাতে পারবেন। ভিডিওটিকে সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আজকে আমরা পাস্তা বানানোর জন্য যে পাস্তাটি ইউজ করেছি সেটা হচ্ছে মর্টনের ম্যাকারনি পাস্তা, যেটা আপনারা ইজিলি বাজারে সহজেই পেয়ে যাবেন। পাস্তা বানানোর জন্য যেসব উপকরণ আপনাদের প্রথমেই রেডি করে নিতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা এভাবে কুচি করে কেটে নেবেন। প্রথমে পাস্তাটি আমাদের সিদ্ধ করে নিতে হবে। এর জন্য আমি কড়াই বসিয়ে দিলাম। তারপরে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখন আমরা পাস্তাগুলো এটার মধ্যে জলের মধ্যে ঢেলে দেব। পাস্তাগুলো মোটামুটি 10 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। এক চামচের মতো নুন দিয়ে দেব। তারপর হালকা নাড়িয়ে সেটা আমরা ঢেকে দেব। 10 মিনিট পর পাস্তাগুলো মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে নাড়িয়ে আমরা দেখে নেব পাস্তাগুলি ফুলেও উঠেছে আর সুন্দরভাবে সিদ্ধও হয়েছে, আপনারা দেখতেই পাবেন। এখন পাস্তাগুলি আমরা ভালোভাবে জলটা ঝরিয়ে নামিয়ে নেব। পাস্তাগুলো আমরা নামিয়ে নিয়েছি। এখন আমরা পাস্তা বানানোর দিকে এগোবো। প্রথমে আমরা কড়াই বসিয়ে দিলাম। অল্প তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তারপর পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলি হালকা বাদামি রঙের হওয়া পর্যন্ত নিয়ে নেব। এইভাবে মোটামুটি নাড়ার পর হালকা বাদামি রং হয়ে গেছে দেখুন। এখন আমরা মরিচ কুচিগুলি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব টমেটো কুচিগুলো। এইভাবে আমাদের নাড়াচাড়া করতে হবে। তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিগুলো। কিছু টাইম এইভাবে আমাদের নাড়াচাড়া করে এগুলো ভাজতে হবে। হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমরা এতে 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম। এটা আপনার স্বাদ মতো আপনারা লবণটা অ্যাড করবেন। তারপরে আবার কিছু সময় এভাবে আমরা নাড়াচাড়া করে ভেজে নেব। এখন একটা ডিম দিয়ে দেব। ডিম এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ডিম দেওয়াতে পাস্তার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। এভাবে ডিম দেওয়ার পর আমরা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে ভাজা করে দিতে হবে। ভালোভাবে এভাবে ভাজা করার পর আমরা এখন পাস্তাগুলি দিয়ে দেব। পাস্তাগুলোর সঙ্গে মশলাটা ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে পাস্তার সঙ্গে মশলাটা সম্পূর্ণভাবে মিশে যায়। এবং পাস্তাগুলো এভাবে আমাদের ভাজতে হবে। এভাবে নাড়াচাড়ার পর এখন আমরা অল্প টমেটো সস অ্যাড করে দেব।
ভালোভাবে মিশিয়ে নেব টমেটো সসটা। শেষে আমরা 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেব। ম্যাগি মশলা দিয়ে পাস্তাটি ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে ভালো মতো নাড়িয়ে নেব। আমাদের পাস্তা কিন্তু রেডি। এখন আমরা এটা নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর সুস্বাদু পাস্তা আমার রেডি হয়ে গেছে। ইজি প্রসেসেই আপনারা এই পাস্তাটা বাড়িতে রেডি করে নিতে পারবেন। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে। এভাবে আপনারা পাস্তাটি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুবই স্বাদ লাগবে। এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন।